নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও সবার আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। আর দেখো আজকে সকালটা কিন্তু আমাদের শুরু হচ্ছে গরম গরম চা দিয়ে। তো এই এখন কিন্তু করেছি গ্রিন টি। আর এই যে 3টে কাপ দেখতে পাচ্ছ, তো কাপটা হচ্ছে আমরা দুজন মানে 2টো কাপ, আর আমাদের বাড়িতে আর কি মাসিমা আছে, মানে বাড়িওয়ালা আছে, তো ওনার জন্য আর এক কাপ বানিয়েছি। তো সেই জন্য 3 কাপ। আর সোনাই তো বিদেশের দেবো ওকে, ওকে তো চা দিই না, আর চা খায়ও না। আর তারপর দেখো যে বানিয়ে ফেলবো হচ্ছে ঘুগনি। মানে তার জন্য মটরটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে আলুটা আর মটরটা একসাথে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এবার আমি প্রসেসটা আর কি তোমাদেরকে বলবো যে আমি কীভাবে রান্নাটা করলাম, মানে মটরটা কীভাবে রান্নাটা করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, টমেটো আর লঙ্কা। তো লঙ্কাগুলো কিন্তু আমার কাঁচা লঙ্কা, কিন্তু কালারটা হয়ে গেছিলো মানে পাকা হয়ে গেছিলো, লালচে লালচে লঙ্কাগুলো। তো সেই লঙ্কাগুলো দিয়ে আর কি মানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর কি বলতো, শুকনো লঙ্কাটা খেলে না মানে ভীষণ পরিমাণে গ্যাস হচ্ছে। আর আমাদের তো মানে হয় আর কি, সহ্য হয় না, মানে আমার তো একদম স্পেশালি সহ্য করতে পারি না আর কি, ভীষণ পেটের মধ্যে জ্বালা করে। তো সেই জন্য আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, একটা দুটো ফোড়নই হয়তো আমরা ইউজ করি। তো ওইটা দিয়ে ভালো করে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। আর তারপরে ওই যে সেদ্ধ করা আলু আর ছোলা মানে বুট আর কি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। আর দেওয়ার আগে মানে জলটা দেওয়ার আগে এক পলা আর কি, আমি আমার যে পলাটা ইউজ করি সেই পলার এক পলা তেল দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি কিন্তু জল ঢেলে দেবো। আর এই জলটা কিন্তু আমি দেখো প্রেশারে কিন্তু গরম করতে দিয়েছিলাম। আর এই যে প্রেশারে এক পাশে জল গরম করি আর তরকারিতে দিই। তো দেখো মোটামুটি আমার ঘুগনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে মানে দেখে মানে মনে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছিল। আর আমার দুষ্টু কিন্তু এই সকালবেলা ঘুগনি ভীষণ পছন্দ করে। আর সকালবেলা হলেও কি মানে ঘুগনির সাথে লুচি হলে আরও বেশি পছন্দ করে। আর সকালে কি রাত্রে কি ওর যখনই দেবে ও মানে ঘুগনিটা স্পেশালি ঘুগনি তড়কা আর কি এইসব কাবলি ছোলা ভীষণ পছন্দের ওর। শুধু ওর না, সব বাচ্চাদেরই হয়তো খুবই ভালো লাগে। তো আমার ছেলেরও ভীষণ পছন্দ, যে বললাম। আর দেখো আজকে কিন্তু আমি করছি রুটি। সকালবেলায় যে রুটি আটাটা মেখে মানে ঢেকে রেখেছিলাম, তার মানে ঢাকা দেওয়া থাকলে কী হয় বলো তো, আর কি রুটিটা ভালো হয়, নরম হয়। আর আমার তো মনে হয় ভালো ফোলে টোলে আর কি এরকম। তো সেই জন্য আর কি আটাটা মেখে একটা ইয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে বেলুন চাকিটা দেখো, আর এই চাকিটা না শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম, কারণ ওখানে আমাদের গাছ কেটেছিল একবার। তো ওই গাছ থেকে আর কি এখন বাড়ি থেকে একটা আলনা বানানো হচ্ছিলো। তো ওই আলনা থেকে কিছুটা কাঠ বাদ গেছিলো, তো ওটাই কিন্তু আমি আর কি চাকতি হিসাবে ইউজ করি, আমার কিন্তু ওটা কেনা নয়। আর আমাদের বাড়ির গাছের মানে ওটা মানে বাড়ির গাছের কাঠ দিয়ে তৈরি, তো বেশ ভালো টেকসই আর খুব মজবুত বটে, জানো তো এটা। তো ওটাই আমি আর কি রুটি বেলি। আর দেখো এখন কিন্তু ওই যে রুটিটা সেঁকে নিচ্ছি তারের জালিতে করে। আর এই তারের জালিতে করেছি এগুলো কী বলো তো ভালো হয়, অনেকে চাটুতে ফেলেই করে, কিন্তু আমি তারের জালিতে ফেলেই করি, এইভাবে করলে বেশি বেটার মনে হয় আমার। আর এই যে দুষ্টুকে বসিয়ে দিয়েছি, গরম গরম ভাজছে, আর চিড়ে একটা দিয়েছি ঠান্ডা করে, গরম তো ছিঁড়তে পারবে না, খেতেও পারবে না, তো জন্য ওকে বসিয়ে দিলাম যে খেতে থাকো। তো খুব মানে অস্থির হয়ে ওঠে কখন খাবো কখন খাবো, মানে যে কেন আজকে ঘুগনি হয়েছে, তো সেই জন্য আর কি। অন্যদিন কিন্তু খাওয়ার কোনো ব্যাপারই নেই, মানে বেলা গড়িয়ে গেলেও খাওয়ার কোনো টাইম হয় না। তো ওই যে বললাম বাচ্চাদের পছন্দের জিনিস হলে যেমন ডিম হলেও আর বলতে লাগে না যে কি খাবো, সেদিনও ডাকতে লাগে না, তো তাড়াতাড়ি চলে আসে। ওই আর কি আজকে খুব খুশি, মানে ঘুগনি করেছি আর আলু ভাজা করলেও ভীষণ খুশি থাকে। আর এখন কিন্তু দেখো রান্না হচ্ছে ইঁচড়। আর ইঁচড়টা তো এখন কমন, এই সময়টা খুব বেশিই পাওয়া যায়, জানো সব জায়গায় সব বাড়িতেই আছে, মানে গ্রামগঞ্জে সব জায়গায় বলতে আমি শহরের কথা বলিনি, কিন্তু এটা গ্রামগঞ্জে ম্যাক্সিমাম বাড়িতে। আর এটা স্পেশালি আমার শ্বশুরবাড়ির দিকে তো কোনো কথা নেই, ওটা তো কাঁঠাল গাছের রাজ্যি আর কি, মানে ইঁচড়ের রাজ্যি প্রতিটা বাড়িতে। আর রাস্তার ধার দিয়ে যত গাছ আছে সব দেখবে কাঁঠাল গাছ আর ইঁচড়ে ভর্তি, মানে গাছটা শুয়ে পড়েছে তা ইঁচড় একদম মাথা থেকে মানে পা গোড়া থেকে মাথা অবধি ইঁচড়ে ভর্তি হয়ে থাকে। তো যাই হোক, যে কথাটা বলার, আমি যেটা এখন রান্না করছি তো সেটাই দেখাবো। দেখো ইঁচড়টাকে একটু মোটা করে সাইজের করে কেটে নিয়েছি। এখন তো দেখছি মানে এখানে কিন্তু যতটা ছোটো মনে করছো অতটা কিন্তু ছোটো নয়, যেহেতু চৌকো চৌকো সাইজ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু ভালোই মোটা মোটা করে কাটা ইঁচড়টা। আর সেদ্ধটা একটু বেশি করে নিয়েছি, কারণ আমার ছেলে মানে এঁচোড়টা যদি একটু শক্ত টাইপের থাকে, যদি একটু না গলে যায় তাহলে না ও খেতে চায় না। তো ওই জন্য ওর জন্যই বিশেষ করে আর কি বেশি করে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করবো।
আর দেখো আমি গরম জল মানে গরম বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আর প্রেশার কুকারটা তো সবসময় ইউজ করি, তো পাশেই ছিল, তো ওর মধ্যে গরম জলটা বসিয়ে দিলাম। আমি ভাবছি ইঁচড় তো রান্না হচ্ছে, ইঁচড়ের মধ্যেও তো দিতে হবে, তো সেই জন্যই আর কি ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম গরম জলটা করে। আর এই দেখো গরম জলটা দিয়ে দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি ফুটেও যায় কোনো খুব, আর মানে তরকারিটা খেতেও টেস্টি হয়। যত মানে যে কোনো তরকারিতে গরম জল ইউজ করে দেখবে, সেই তরকারিটা মানে খেতে অন্যরকম একটা টেস্ট হয়। আর এই দেখো এটা কিন্তু একটু দিয়ে দিচ্ছি গুড় একটুখানি, যেহেতু একটু মানে কষ টাইপের কিছু থাকে না, লাস্টে করে নামানোর আগে আমি হালকা মাত্রায় অল্প হলেও একটু হয়তো গুড় দিই, মানে ইঁচড়ে বিশেষত মানে মাছ ছাড়া ইঁচড় রান্না করলে তখন সেক্ষেত্রে একটু গুড় ব্যবহার করি এই আর কি। আর যদি মাছ দিয়ে ইউজ করি, মানে মাছ দিয়ে রান্না করি, তাহলে কিন্তু অতটা গুড় মানে গুড় বা কিংবা চিনি না দিলেও চলবে। তো আমি সেই জন্য আর কি এরকমভাবে রান্নাটা করলাম। আর এই যে দেখো আমার ইঁচড়টা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে খুব একটা কিন্তু খারাপ লাগছে না, আশা করবো খেতেও ভালো হয়েছে। তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে দেখো গাছ থেকে একটা আম পেড়ে নিলাম, আর নিয়ে যে করবো হচ্ছে আমের টক। আর এখন তো প্রচণ্ড গরম, তো এখন এই গরমে আমের টকটা খাওয়ার ভীষণ উপকার। চাটনিটাও খেতে পারো, কিন্তু মানে চাটনি খাওয়ার থেকে আমের টকটা খাওয়াটাই বেশি বেটার মনে হয়। আর এখন তো যা গরম পড়েছে, আর যে কী বলতো, আর চাটনিটা খেতে গেলে চিনিটা বেশি খেতে হয়, মানে মিষ্টিটা, সেই জন্য আর কি এতেও কম মিষ্টি লাগে, মানে লাগে না এরকম নয়, অনেকটাই গুড় দিয়েছি। তবু টকের জলটা খাওয়াটা বেশ মানে বেশ এই সময় উপকার অনেক। আর দেখো আমার বর আজকে বলছি 2 কাপ টক দই দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হবে। আর এখন দুষ্টু তোমাদেরকে কিছু দেখাবো। দোকান থেকে কি পেয়েছিল, যেহেতু কিছু একজন দিয়েছিল বড় কাস্টমার, তো দেখা যাক কি দিয়েছিল। এমনিতে এখানে একটা ডায়েরিও দিয়ে দিয়েছে। ডায়েরিটা ছোটখাটো অনেক সুন্দরই ডায়েরি। এটা কি কিসের থেকে দিয়েছে? ডেল? হ্যাঁ ডেল থেকে দিয়েছে। এটাও ভীষণ সুন্দর, এটাও কিন্তু ডেলেরই। আর লকেটটাও হেভি, আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আবার এখান থেকে ইউজ করতে। ওটা লকেট নয়, ওটা রিং। লকেট। নেক্সট আমাদের কাছে আছে একটা বোতল, যেখান থেকে আমরা জলও খেতে পারবো। ওয়াটার বোতল। আর একটা পেন আছে, আরেকটা জিনিস আছে দাঁড়াও। আর এখান থেকে আরেকটা দিয়েছে এরকম। ওকে বাই বাই। তারপরটা করো। তারপরে কোনটা? ওই তো, এটা? হ্যাঁ নিচেরটা। এটা? হ্যাঁ বাই।